মার্কিন নেতৃত্বের কথাকে বিশ্বাস করার কোনো কারণ নাই, কেননা তারা আপনার মুখে একরকম কথা বলে, কাজ করে আর একরকম। সময় শেষ হওয়ার আগেই তাকে এই পরমাণু আলোচনা শেষ করতে হবে, চুক্তি করতে হবে। স্যার, এই যে এখন যে যুদ্ধটা মানে সংঘর্ষটা চলছে, এটা যুদ্ধে রূপান্তর হয়ে গেছে অনেকে বলছেন, তো এই যুদ্ধের আসলে মানে পরিণতি কোন দিকে যাচ্ছে? এটা তো নিশ্চিতভাবে বলা যায় যে এই সংঘাত চলছে এবং চলবে, কেননা ইসরায়েলের লক্ষ্যটা কি? এই যে আমার মানে কো প্যানেলিস্ট যিনি বললেন যে এরা আগে থেকে হিসাব করে দেশের ইরানের অভ্যন্তরে বা এদের চর ঢুকিয়ে দিয়ে যুদ্ধে ব্যাপারে প্রস্তুতি নিয়েছে। এবং মোসাদ, আমরা সবাই জানি যে মোসাদ এমন একটি ইন্টেলিজেন্স মানে অফিস, ব্রাঞ্চ, ইন্টেলিজেন্সে মানে বিশ্বে যার সমকক্ষ পাওয়া মুশকিল। এবং ইসরায়েল রাষ্ট্রের জন্মের পর থেকে মোসাদ তার বিভিন্ন রকম কাজ করেছে, যার ফলে আমরা ফিলিস্তিনি আন্দোলনের শুরুতে যে বড় বড় ফিলিস্তিনের তাদের হত্যা করতে দেখেছি, যেটা মোসাদরা করেছে। এবং এবারও এই আপনার যে হুতি ইয়েদের আক্রমণে যে ইয়েরা প্রধান, আমরা গত 2023 থেকে যে আপনার ইসরায়েলের আক্রমণ করছে, সেখানেও দেখা যাচ্ছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের বড় বড় যে নেতা তাদেরকে হত্যা করছে। তো এখন জিনিসটা ইসরায়েল যেহেতু একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, এবং ইসরায়েল আমরা দেখতে পাচ্ছি যে তাদের পরিকল্পনায় ইরানের যে সমস্ত পরমাণু কেন্দ্র, সেই কেন্দ্রগুলোকে টার্গেট করা হচ্ছে, যেটা নাতানজ দিয়ে শুরু হয়েছিল, ফোর্ড এবং অন্যান্য পরমাণু কেন্দ্রের উপরে আক্রমণ হয়েছে। এবং অন্য দিক দিয়ে ইরানের যে শাসক গোষ্ঠী, অর্থাৎ ইরানের নেতৃত্বকেও তারা টার্গেট করেছে। মানে এইটা এক ধরনের বলা যেতে পারে যে আমেরিকার পরিকল্পনা সেই 80-র দশকে যে রেজিম চেঞ্জ, আমেরিকানরা চেয়েছিল রেজিম চেঞ্জ করতে, যেটা আস্তে আস্তে তারা ইরাকে সম্প্রসারিত করে সাদ্দামকে উৎখাত করেছেন। বা আমরা লিবিয়ার ক্ষেত্রে দেখেছি গাদ্দাফিকে উৎখাত করতে পেরেছিলেন। এখানে ইরানের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল তাই করতে চাচ্ছে। এবং ইসরায়েল ইরানকে এমনভাবে আক্রমণ করছে যেটা আমরা বছর খানিক আগেও কিন্তু হয়নি। বছর খানিক আগে এরকম মিসাইল ইরান এবং ইসরায়েলের মধ্যে বিনিময় হয়েছে, অর্থাৎ এক পক্ষে ওপর আক্রমণ, কিন্তু সেটাকে সম্প্রসারিত করে নাই। কিন্তু এবার আমরা দেখছি এটা করছে, এবং এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশাল সাহায্য সহযোগিতা, সেটা তো কোনো আমরা সন্দেহ নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তো অস্বীকার করছে এখন পর্যন্ত। না, মার্কিন যুক্তরাষ্ট্রকে আমার বিবেচনায় মার্কিন নেতৃত্বের কথাকে বিশ্বাস করার কোনো কারণ নাই, কেননা তারা আপনার মুখে একরকম কথা বলে, কাজ করে আর একরকম। আপনার আমাদের বর্তমান যিনি প্রেসিডেন্ট, তিনি বলছেন যে ইরানকে বলছেন, এই পরশু দিনও বলেছেন যে সময় শেষ হওয়ার আগেই তাকে এই পরমাণু আলোচনা শেষ করতে হবে, চুক্তি করতে হবে। অথচ তার আগেই আবার হামলা হচ্ছে। এবং তিনি আমেরিকানরা যে মিসাইল ইয়েকে দিচ্ছে, গোপনে যে মিসাইলগুলো দিয়েছে ইসরায়েলকে, সেই মিসাইলগুলো তো ব্যবহার হচ্ছে। তো ফলে, এবং আমরা জানি যে ইরানের সাথে পাশ্চাত্যের একটা চুক্তি হয়েছিল 2015 সালে, যেটা কম্প্রিহেন্সিভ একটা চুক্তি হয়েছিল, এবং যে চুক্তির বিনিময়ে বা চুক্তির ফলে ইরান তার পরমাণু কর্মসূচি স্থগিত করেছিল। এবং সেই চুক্তি থেকে 2015 চুক্তি থেকে 2018 আপনার এই বর্তমান যিনি প্রেসিডেন্ট, তার প্রথম মেয়াদে সেই চুক্তি থেকে বেরিয়ে আসার ফলে যেটা হয়েছে যে ইরানও সেই চুক্তি আর মানতে চায়নি। এবং আমি আজকেই দেখছিলাম যে ইরান যে নন প্রলিফারেশন ট্রিটি, সেটার থেকে বেরিয়ে আসতে চাচ্ছে।
অর্থাৎ এই এনপিটি যারা স্বাক্ষর করেছিল তাদের উদ্দেশ্য ছিল যে তারা পরমাণু অস্ত্র যাতে বিস্তার লাভ না করে সেই কমিটমেন্ট করেছিল। তো ইরান এখন তারা যদি এইটা থেকে এনপিটি থেকে বেরিয়ে আসে তাহলে সামনে হচ্ছে যে ইরানের পক্ষে আর কোনো রকম আইনগত বাধা থাকবে না। তো কিন্তু ইরান তো চাচ্ছে যুদ্ধ বন্ধ করতে, তারা বলছে যে ইসরায়েল যদি আক্রমণ বন্ধ করে তাহলে তারা আর আক্রমণ করবে না। সেই তো সুতরাং এইটার মানে আপনার পরিণতি আমরা এখন পর্যন্ত যা দেখছি যে এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় স্যার, রাষ্ট্রগুলো। ইসরায়েলের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু দৃশ্য তো এখন পর্যন্ত শুধুমাত্র মানে পাকিস্তানের যে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি সংসদে বলেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর কথা এবং ইরানের পক্ষে থাকার কথা বলেছেন। এছাড়া তো ওই রকম বড় কোনো ক্ষমতাধর রাষ্ট্র ইরানের পক্ষে আছে বলে ঘোষণা হয়নি। না, তাহলে ইরান কি আসলেই একলা? আসলে ব্যাপারটা হলো ইসলামিক বিপ্লব যখন হয়েছিল 1979 সালের ইসলামিক বিপ্লব, এই বিপ্লব অনুষ্ঠিত হওয়ার ফলে এই অঞ্চলে ইরানকে আসলেই আপনার আরব রাষ্ট্রগুলোর বিরুদ্ধে লড়তে হয়েছে, অর্থাৎ তাদের প্রতিকূল, ইরানের জন্য একটা প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল তখন। এমনিতেই তো শিয়া সুন্নি বিভেদ একটা ছিলই, কিন্তু শাহ যতক্ষণ পর্যন্ত ইরানের শাসক ছিলেন তখন পাশ্চাত্যের সাথে বা আরব দেশগুলোর সাথে ইরানের এমন কোনো বড় ইয়ে ছিল না। কিন্তু যখন ইসলাম বিপ্লব হলো, ইসলাম বিপ্লবে নতুন ধরনের একটা সরকার আসলো, সেই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ইরানকে আমরা অনেক চ্যালেঞ্জের সামনে সম্মুখীন হতে দেখছি। তো সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষে তারা তো থাকবেই।